হাই ফ্রেন্ডস, সঙ্গীতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ নিয়ে এসেছি খুবই ইজি ওয়েতে চিকেন পোলাও ওয়ান পট মিল, যেটা নাকি খেতেও ডেলিশিয়াস আর বানাতেও কিন্তু অত একটা অসুবিধে নেই। এখানে আমি 650 গ্রাম চিকেন পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। হাতে সময় থাকলে বলবো একটু ম্যারিনেশন করে নিও, তাতে কিন্তু টেস্টটা অনেক বেড়ে যাবে। দিচ্ছি 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 টেবিল চামচ লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ পোলাও মশলা, কিন্তু এটা কিন্তু অপশনাল। দিচ্ছি 1.5 টেবিল চামচ রসুন আর আদা বাটা, দিচ্ছি 3 টেবিল চামচ দই। সব দিয়ে কিন্তু ভালো করে আমাদেরকে মেখে নিতে হবে। হাতে যদি সময় না থাকে জাস্ট মেখেও কিন্তু স্ট্রেট ওয়ে আমরা রান্না করতে পারি। খুবই ইজি আর খুবই ডেলিশিয়াস একটি মিল কিন্তু ওয়ান পট মিল। কার্ব আর প্রোটিন দুটোরই কম্বিনেশন ব্যালেন্স ওয়েতে রয়েছে। আর যেমন বললাম, হাতে সময় থাকলে মেখে একটু ম্যারিনেশনের জন্য আমরা রেখে দেবো ঘন্টাখানেক। তা আমাদের চিকেন ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি ঢেকে 1 ঘন্টার জন্য এবার রেখে দিচ্ছি। হাতে আমাদের যখন সময় কম থাকে আর খাবো ভাবে হেলদি বা একটু ডেলিশিয়াস, তখন কিন্তু এটা একদম পারফেক্ট একটি রেসিপি। এবার আমি এখানে 2 কাপ বাসমতি লং গ্রেন বাসমতি রাইস নিচ্ছি। তোমরা চাইলে অন্য চাল দিয়েও রান্না করতে পারো। চাল আমাদেরকে ভালো করে ধুয়ে নিতে হবে কয়েকবার। ভালো করে ধুয়ে কিন্তু আমি জলে ভিজিয়ে রাখবো না, জাস্ট জল ঝরিয়ে কিন্তু চালটি রেখে দেব। এতে করে চাল কিন্তু ওভারকুকড হবে না, খুব ঝরঝরেও হবে। চাল ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়েছে। এবার একটি প্যানে 3 টেবিল চামচ তেল আমি গরম করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘিতেও রান্না করতে পারো, তবে আমি এখানে তো সাদা তেলই ব্যবহার করছি। তেল গরম হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এদিকে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিন্তু এরকম স্লাইস করে একটু মোটা মোটাই রেখেছি, কিন্তু খুব পাতলা করে কাটিনি কিন্তু। তেল গরম হলে দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো। এবার মিডিয়াম টু হাই হিটে 7 থেকে 8 মিনিটের জন্য পেঁয়াজগুলো একটু ভালো করে একটু লালচে করে কিন্তু ভেজে নেব। তোমরা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল কিন্তু। পেঁয়াজটা ভাজতে একটু সময় নেয়, দেখতেই পারছো একটু লালচে করে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি কিন্তু বারিস্তার পর্যায়ে নিয়ে যাচ্ছি না, জাস্ট একটু লালচে করে ভেজে নিচ্ছি এখানে। এবার এই ভাজা পেঁয়াজ থেকে অর্ধেক পেঁয়াজ কিন্তু আমি একটি প্লেটে তুলে রাখবো, সেটা কিন্তু পরে আমি রান্নাতে ব্যবহার করছি। এবার এতে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের ঘি। শুরুতে কিন্তু আমি ঘি ব্যবহার করিনি, সাদা তেল ব্যবহার করেছি। এবার দিচ্ছি ঘি। এতে কিন্তু এই পোলাওয়ের স্বাদ আর গন্ধ কিন্তু অনেকটা বেড়ে যাবে। ঘি ভালোভাবে গলে গেলে এতে দিচ্ছি 2টো তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা। শুধু দিচ্ছি দারচিনি আর কিন্তু ছোটো এলাচ। সামান্য একটু ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না গোটা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে। এবার এতে দিয়ে দিব সেই ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। আমার কাছে সময় ছিল, তো আমি ঘন্টাখানেকের জন্য ম্যারিনেট করে নিয়েছিলাম। এবার আমাদের 12 থেকে 15 মিনিট কিন্তু মিডিয়াম টু হাই হিটে ভালো করে চিকেনটা কষিয়ে নিতে হবে। আর কিন্তু এই কষাতে কষাতে কিন্তু চিকেনটা অনেকটা কিন্তু সেদ্ধও হয়ে যাবে। হাতে যদি সময় আরও কম থাকে তবে তোমরা এই চিকেন পোলাওয়ের রেসিপিটা কিন্তু প্রেশার কুকারেও বানাতে পারো। তাতে করে কিন্তু সময় আরও অনেকটা বেঁচে যাবে। ব্যস্ততার দিনে কিন্তু এরকম একটি ইজি রেসিপি কিন্তু আর খেতেও ডেলিশিয়াস, সবারই মোটামুটি পছন্দ। কষাতে কষাতে দেখবে 12 থেকে 15 মিনিট পর আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে। দেখতেই পারছো কিন্তু চিকেন থেকে জল শুকিয়ে এসেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে মশলা থেকে, মিনস আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। ভালোভাবে কষানো না হলে কিন্তু আদা রসুনের কাঁচা কাঁচা একটা গন্ধ কিন্তু ভালো লাগে না খেতে। এবারেতে দিয়ে দিচ্ছি জল ঝরিয়ে রাখা চাল, দিয়ে কিন্তু মিনিট 5 কিন্তু মিডিয়াম হিটে কিন্তু ভালো করে আমাদেরকে ভেজে নিতে হবে। যতটা ভালো করে ভাজবো আমরা, ততই কিন্তু ঝরঝরে হবে আমাদের এই চিকেন পোলাও। ভালোভাবে চাল ভাজা আর পারফেক্ট কিন্তু জলের পরিমাণ, এই দুটোই কিন্তু ম্যাটার করে যখন আমরা ঝরঝরে পোলাও বানাতে চেষ্টা করি। মিনিট 5 ভাজতে ভাজতে দেখবে সব কিছু কিন্তু একদম ঝরঝরে হয়ে গেছে। পর্যায়ে আমরা কিন্তু জল দিতে পারি। এখানে আমরা 2 কাপ চাল নিয়েছিলাম, আমি দেব 3.5 কাপ জল। এখানে চিকেন ম্যারিনেট করা ছিল আর কষাতে কষাতে কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তাই 3.5 কাপ জলে কিন্তু চাল আর চিকেন সব কিছু কিন্তু পারফেক্টলি কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর ঝরঝরেও হবে সাথে। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এবার দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজগুলো, আর দেব চা চামচের 1 চামচ গরম মশলা আর কয়েকটি গোটা কাঁচা লঙ্কা। এই পর্যায়ে লবণটা দেখে নিতে হবে, চাইলে আরও একটু লবণ আমরা অ্যাড করে দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে 8 থেকে 10 মিনিট মিডিয়াম টু হাই হিটে কিন্তু আমাদের ঢাকা দিয়ে রান্না করতে হবে।
মিনিট 3 হাই হিটে রেখে এরপর ঢাকা দিয়ে কিন্তু মিডিয়াম হিট করে দেব। আর লিডের ছিদ্রে একটি লবঙ্গ দিয়ে কিন্তু আটকে দিচ্ছি। মিনিট 8 পর ঢাকা খুলে একটুখানি আলতোভাবে কিন্তু একটু টস করে দেব। এখনও কিন্তু প্রপারলি সব কিছু কুক হয়নি, আর জলও কিন্তু কিছুটা থেকে গেছে পোলাওতে। আলতোভাবে একটু নাড়াচাড়া করে কিন্তু ঢাকা দিয়ে আবারও কিন্তু 4 থেকে 5 মিনিট কিন্তু আমি রান্না করে নেব। 4-5 মিনিটে কিন্তু আমাদের চিকেন আর চাল দুটোই কিন্তু প্রপারলি কুক হয়ে যাবে। আর যদি না হয় আরও একটু সময় আমাদেরকে কুক করতে হবে, এক্সট্রা টাইম। মিনিট 5 পর গ্যাস বন্ধ করে দিয়ে আবার স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। তারপর ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো একদম ঝরঝরে কিন্তু চিকেন পোলাও হয়ে গেছে আমাদের। এই ইজি ডেলিশিয়াস চিকেন পোলাও কিন্তু আমরা আমাদের পছন্দ মতো গ্রিন স্যালাড বা রায়তা দিয়ে আর রোস্টেড পাঁপড় যেটাই পছন্দ সেটা দিয়ে কিন্তু পরিবেশন করতে পারি। ডিনার বা লাঞ্চ বক্সের জন্য যে কোনোর জন্যই কিন্তু এটা পারফেক্ট একটি রেসিপি। দেখতেই পারছো প্রত্যেকটা চাল কিন্তু একদম ঝরঝরে হয়েছে, কোনোটা কিন্তু কোনো চালের গায়ে কিন্তু লেগে নেই। আলু আমাদের ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর চিকেনটা কিন্তু একদম নরম হয়ে কিন্তু কুক হয়ে গেছে প্রপারলি। তা আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসবো। সবাই ভালো থেকো, চলো বাই বাই।